ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনদিন চাইব না তোমার কাছে যদি তোমার রাহে হয় জীবন বিলীন। তোমার রাহে হয় জীবন বিলীন। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, জাগতিক জীবনে যা কিছু আছে, বিল্লাতি তুকাররিবুকুম, এই ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করতে পারবে না, বরংস এই ধন সম্পদ সন্তান সন্ততি এগুলোর মধ্য দিয়া তোমরা আল্লাহ থেকে দূরে সরে যাবে। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন ধন সম্পদ সন্তান সন্ততির মধ্য দিয়া আল্লাহ থেকে দূরে সরে যাবে, এগুলোর মধ্য দিয়া আল্লাহর নিকটতম হওয়া যাবে। বলেন হওয়া যাবে? হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? দেখেন, আপনি আপনার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রীকে সুন্দর পোশাক পরিধান করানোর জন্য, সন্তানের মুখে সুন্দর খাবার তুলে দেওয়ার জন্য কত মানুষ হারামের পথে, অবৈধ পথে ইনকাম করে, আছে না নাই? আছে না নাই? বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলতেছেন ধন সম্পদ সন্তান সন্ততির মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যাবে। আল্লাহর নিকটবর্তী হতে হবে। কার নিকটবর্তী হতে হবে? আল্লাহর নিকটবর্তী হতে হবে। আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান আছেন, আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান আছেন, ওনাদের ডান হাত বাম হাত থাকে না? খুব কাছের মানুষ থাকে না? ওই কাছের মানুষ গিয়া যদি চেয়ারম্যানের কাছে কোনো আবদার করে, আর আমি ইব্রাহিম খলিল মুজাহিদ যদি গিয়ে তার কাছে কিছু আবদার করি, বলেন তো তিনি কার আবদার পূরণ করবেন? যিনি কাছের, তার আবদার তিনি কি পূরণ করবেন। কারণ তার সাথে সম্পর্ক ভালো, চেয়ারম্যানের নিকটতম ব্যক্তি তিনি। আল্লাহ পাক বলছেন, বান্দা, আমার নিকটতম বান্দা যারা, আমার কাছে প্রিয় বান্দা যারা, আমার নিকটতম বান্দা যারা, তারা আমি আল্লাহর কাছে যা চাই, আমি আল্লাহ চাইলেই তাদের চাওয়া কবুল করে নিই। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি যা চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই চাওয়াগুলোকেই কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম যদি হতে পারেন, কত মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত কিছু চাই, চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, আছে না নাই? আল্লাহর কাছে চাইলেন কিন্তু আল্লাহ চাওয়া কবুল করলো না। বুঝতে হবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হতে পারেন নাই, আল্লাহর কাছে চাইলেও তিনি আপনার চাওয়া কবুল করেন না, কারণ আপনি আল্লাহর নিকটতম বান্দা হতে পারেন না। আমার আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা। এই পৃথিবীতে তিনটা গুণ যার ভিতরে আছে, জোরে বলেন কয়টা গুণ? বলেন কয়টা? তিনটা গুণ যার ভিতরে আছে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা। কয়টা গুণ? তিনটা গুণ যে ব্যক্তির ভিতরে আছে,
ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটতম বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। এই আয়াতের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটা গুণের প্রথম নম্বর গুণ হলো ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সালিহা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন বান্দা যারা ঈমান এনেছে, যারা মুমিন, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা। আর এই মুমিন বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাওয়াগুলোকে কবুল করে নিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, এদিকে লক্ষ্য করেন, যারা ঈমান এনেছে, যারা মুমিন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাওয়াগুলোকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্য তুলে ধরে কোরআনে কারীমে সূরাতুল ইমরানের ভিতরে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদের অভিভাবক, তাদের বন্ধু হলেন আমার আল্লাহ। ওই বন্ধু যদি কোনো বিপদে পড়ে, বন্ধুর বিপদের সহযোগী হিসাবে কে যথেষ্ট? বলেন। যারা ঈমান এনেছে তারা যদি বিপদে পড়ে, আপদে পড়ে, বালা মুসিবতে, দুঃখে কষ্টে থাকে, সর্ব জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বন্ধু হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল লিল মুমিনিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের সাহায্যকারী হিসেবে, মুমিনদের বিপদ আপদ, বালা মুসিবতে, দুঃখে কষ্টে সাহায্যকারী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে গিয়েছি। মুমিনরা যেখানে বিপদে পড়বে, ডাকলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মুমিন হয়েছে তারা যেখানে যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, ডাকলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কত দূরে কেউ কি জানেন? আল্লাহ আমাদের থেকে কত দূরে বলেন? হ্যাঁ, অনেক দূরে। সাহাবীরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কত দূরে? নবীজি আমার চুপ করে রইলেন। সাহাবীরা প্রশ্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে, নবী আমার চুপ করে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডেকে বলছেন, জিবরিল তুমি যাও, সাহাবীরা আমার রাসূলের কাছে প্রশ্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন কত দূরে। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলো। সাহাবীরা আপনার কাছে প্রশ্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন কত দূরে রয়েছে, আপনি বলুন ফাইন্নী করিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতি অতি নিকটে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ঘাড় তার মাথার কাছে যত না কাছে, তার চাইতেও অতি কাছে, অতি নিকটে আমার আল্লাহ রয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দাও বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বান্দা তুমি ডাকতে পারো, ডাকলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। হাদিসে কুরসির হাদিস, আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাক 3 বার শোনেন। জোরে বলি সুবহানাল্লাহ।
একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমার রব্বুল আলামিন বান্দার ডাকে ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি, বান্দা তুমি আমার কি জন্য ডাকছো বলো। ডাকলেই আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত কাছে আমাদের, আল্লাহ আমাদের এত কাছে, পৃথিবীর কোনো কিছু আমাদের এত কাছে নাই যা আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেন। হাদিসে কুরসির হাদিস, রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে একবার ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দারটাকে 3 বার সাড়া দেন। আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য হাঁটতে শুরু করে দেয়, আমার আল্লাহ বান্দাকে পাওয়ার জন্য দৌড়াতে শুরু করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য 1 বিঘা সামনে আগায়, আমার রব্বুল আলামিন তাকে বান্দাকে পাওয়ার জন্য 1 হাত সামনে অগ্রসর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ডাকলেই সাড়া দেন কে? চিল্লায় বলেন কে? জোরে বলেন কে? আল্লাহকে ডাকলেই তিনি আপনার আমার ডাকে সাড়া দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাকে ডাকবো? বলেন কাকে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করলেই তিনি তোমাদেরকে স্মরণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের সাহায্যকারী কে? চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাহায্যকারী। তাহলে আমাদের আল্লাহর নিকটবর্তী হওয়ার 1 নম্বর যে গুণ, সেই গুণটা হলো ঈমান আনতে হবে। আওয়াজ দিয়ে বলেন কি আনতে হবে? বলেন কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান জিনিসটা কি? ঈমান জিনিসটা হলো বিশ্বাস। ঈমান জিনিসটা কি? ঈমান 3টা বিষয়ের উপরে গঠিত। জোরে বলেন কয়টা বিষয়ের উপরে? 3টা বিষয়ের উপরে ঈমান গঠিত। 1 নম্বর মুখে মুখে স্বীকার করতে হবে, মুখে মুখে স্বীকার করতে হবে। 2 নম্বর অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আর 3 নম্বর সেটা আমলে পরিণত করতে হবে। এই 3টা বিষয়ের উপরে ঈমান গঠিত। আর ঈমান 7টা বিষয়ের উপরে আনতে হবে। কয়টা বিষয়ের উপরে? কথা বলেন কয়টা বিষয়ের উপরে? 7টা বিষয়ের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিবরাইল আমিনকে প্রশ্ন করতেছেন, ভাই জিবরাইল, ঈমান জিনিসটা কি? হযরতে জিবরাইল আমিন নবীজির উত্তরে বলছেন, হে রাসূল আপনি বলুন, কুল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলি সুবহানাল্লাহ। হে রাসূল, 7টা বিষয়ের উপরে যদি কোনো ব্যক্তি ঈমান আনতে পারে, ওই ব্যক্তি আমি আল্লাহ, ওই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে মুমিন হয়ে যাবে, ঈমানদার হয়ে যাবে। কয়টা বিষয়ের উপরে? 7টা বিষয়ের উপরে। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর মালাইকাতিহি, ফেরেশতা সমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, রাসূল সমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আপনার আমার তাকদিরে যে ভালো আছে, ভালোর বিষয় আছে, মন্দের বিষয় আছে, ভালো মন্দ যে দিকটা আছে, বান্দার কল্যাণ আর অকল্যাণ কার হাতে? বলেন কার হাতে? আপনার আমার ভালো এবং খারাপের বিষয় কার হাতে? তিনি চাইলে আপনার আমার জন্য ভালো করতে পারেন, তিনি চাইলে আপনার আমার জন্য খারাপ করতে পারেন। এই বিষয়ের উপরে ঈমান থাকতে হবে। বান্দার জন্য মালিক যা করছে সেটা বান্দায়, সেটা আল্লাহই করছে। কে করছে? আল্লাহই করছে। এর উপর ঈমান আনতে হবে। এবং 7 নম্বর হচ্ছে আখিরাত দিবসের প্রতি ঈমান আনতে হবে। কিসের উপরে? 7 নম্বর হচ্ছে আপনার আমার যে হায়াত এবং মাউত দিয়েছেন, জীবন এবং মৃত্যু দিয়েছেন, এই 7টা বিষয়ের উপরে যদি কোনো ব্যক্তি ঈমান আনতে পারে,
আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান এনেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেন। আর ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই চাওয়াগুলোকে কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনেন, মুমিন হয়ে যান, মুমিন হয়ে ঈমানদার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। পৃথিবীর যে বিষয়গুলো আপনি চান না কেন সমস্ত চাওয়াগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিকটতম বান্দা হতে গেলে প্রথম নম্বর যে গুণ অর্জন করা লাগবে সেই গুণ কি বলেন? কি শুনলেন এতক্ষণ? বলেন বলেন ঘুম পড়তেছেন? কি শুনলেন এতক্ষণ? আল্লাহর নিকটতম বান্দা হওয়ার গুণ কয়টা? কথা বলেন কয়টা? আমি আমার মতন ওয়াজ করতেছি, আপনারা আপনার মতন ঘুমাচ্ছেন আর শুনছেন না। তো তাহলে ওয়াজ করে কি লাভ? শুনছেন না তা? আল্লাহর নিকটতম বান্দা হওয়ার জন্য কয়টা গুণ বলেন? কয়টা? 3টা গুণ। আর তার ভিতরে প্রথম নম্বর গুণ হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। যদি কোনো ব্যক্তি ঈমান আনতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ঈমানদার, ওই মুমিন ব্যক্তি যা চাইবে আমার আল্লাহ তাই কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হওয়ার জন্য 2 নম্বর যে গুণ অর্জন করা লাগবে সেই গুণটা হলো ওয়াসজুদ ওয়াক্তারিব। সেজদা দিলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিলে বলেন? কি দিলে? সেজদা দিলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হওয়া যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন যে বান্দা ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হয়ে যাও। যে ব্যক্তি সেজদা দেয়, সেজদা কাকে দিতে হয় বলেন? কাকে দিতে হয়? আল্লাহকে সেজদা দিলে আল্লাহর নিকটতম বান্দা হওয়া যায়। আল্লাহকে সেজদা না দিলে আল্লাহর নিকটতম বান্দা হওয়া যায় না। সেজদা দেওয়ার স্থান কোথায় বলেন? কোথায়? আল্লাহর ঘর মসজিদে। আর সেজদা কয় ওয়াক্ত দিতে হয় বলেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে মুসলিম পরিচয় নিয়ে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না। এমন কিছু মুসলিম পরিচয়ধারী, নামধারী কিছু মুসলিম আছে না নাই? ফ্যানগুলো সব একসাথে ছেড়ে দেন, বসেন। মুসলিম পরিচয় নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমনও মানুষ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? যারা মুসলিম পরিচয় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের সম্পর্কে কঠোর বক্তব্য শোনেন। আল্লাহর কোরআন কি বলতেছে? ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের খুব নিকটতম বান্দা ছিল, খুব নিকটতম। সে একজন আল্লাহর প্রিয় ফেরেশতা ছিল, প্রিয় ফেরেশতা থেকে ইবলিস সে কেন শয়তানে রূপান্তরিত হয়ে গেল? কোরআনে কারীম কি বলতেছে শোনেন। কোরআনে কারীম বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে হুকুম দিয়েছিল একটা, পিছনে কথা বললেন, ইবলিসকে এদিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিয়েছিল। কয়টা বলেন? কয়টা? একটা হুকুম দিয়েছিল। সেই হুকুমটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেজদা দেওয়ার হুকুম দিয়েছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সেজদা দেওয়ার হুকুম দিয়েছিলেন।
সেই একটা সেজদা ইবলিস অমান্য করেছিল। আল্লাহর কোরআন বলতেছে ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা সেজদা অমান্য করার কারণে ইবলিস কাফের হয়ে গিয়েছিল, সে জান্নাত থেকে বাহির হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন থেকে সে বিতাড়িত হয়ে গিয়েছিল। ও কলাগাছির মুসলমানেরা, ইবলিস যদি একটা সেজদা অমান্য করার কারণে সে যদি ইবলিসে পরিণত হয়ে যায়, সে যদি কাফেরে পরিণত হয়ে যায়, জান্নাত থেকে যদি বাহির হয়ে যায়, একটিবার চিন্তা করুন এই জীবনে 40, 50, 60 বছরের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা সেজদা অমান্য করেছেন? ইবলিস আছেন নাকি ইবলিসের চাইতে খারাপ হয়ে গেছেন? এই আয়াত অনুযায়ী যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয় না, নামাজ আদায় করে না, ওরা ইবলিসের চাইতেও খারাপ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলিম পরিচয় দিয়ে যারা নামাজ পড়ে না, ওরা ইবলিসের চাইতেও খারাপ। কে বলতেছেন? বলেন, কে বলতেছেন? কে আসেন না কেন? এই শোনেন, আপনি কেন আসেন না? আপনি নামাজে কেন আসেন না মুসলিম পরিচয় নিয়ে? মুসলিম পরিচয় নিয়ে এদিকে লক্ষ্য করেন। ঠিক আছে, ঠিক আছে, কেউ কথা বলেন, আমি বলি মুসলিম পরিচয় নিয়ে নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, মুসলিম শরীফের হাদিস বলতেছি, আমার কাছ থেকে দলিল নিয়ে যাবেন নামাজের শেষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা হাজিরা খাতা আছে। এই পৃথিবীতে কারা মুসলিম আছে সেই মুসলিমদের একটা তালিকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের মুসলিমের খাতা থেকে ওই ব্যক্তির নাম কর্তন হয়ে যায়। ওই ব্যক্তি নামে মুসলিম থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। চিল্লায় বলে ঠিক কিনা? আপনি মুসলিম পরিচয় নিয়ে নামাজ পড়েন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম থাকতে পারেন না। হয়তো আপনি বংশীয়ভাবে মুসলিম বংশে জন্মগ্রহণ করে আপনি মুসলিম হতে পারেন, মুসলমানি দিয়ে আগে কর্তন করে আপনি মুসলিম হতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি মুসলিম থাকতে পারেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? কিভাবে নিজেকে মুসলিম দাবি করেন? জাহান্নামী যারা হবে, শোনেন, জাহান্নামী যারা হবে, জাহান্নামী যারা হবে, জান্নাতীরা জাহান্নামীদের কাছে গিয়ে প্রশ্ন করবে, জান্নাতীরা জাহান্নামীদের কাছে গিয়ে প্রশ্ন করবে যে ও জাহান্নামী ভাইরা, আজকে তোমরা কেন জাহান্নামে এসেছো? দুনিয়াতে তো একসাথে নামাজ আদায় করতাম, একসাথে চায়ের দোকানে বসে চা খাইতাম, একসাথে চলাফেরা করতাম, আজকে তুমি জাহান্নামে, আমি জান্নাতে, কেন তুমি জাহান্নামে এসেছো? সেই দিন অধিকাংশ জাহান্নামীরা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না, এই জন্য আজকে জাহান্নামে এসেছি। তার মানে যারা নামাজ আদায় করে না ওরা কোথায় যাবে? বলেন কোথায় যাবে? বলেন কোথায় যাবে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দানের হিসাব নেবেন। বলেন কিসের হিসাব নেবেন? দানের হিসাব নেবেন? কথা বলেন না, কারণ নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আপনি মুসলিম পরিচয় দিয়ে নামাজ পড়েন না, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম থাকতেই পারেন না। ঠিক কিনা বলেন? নামাজ যারা পড়ে না, শোনেন, নামাজ যারা পড়ে না আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওরা মুনাফিকের তালিকায় আছে। কিসের তালিকায়? কিসের তালিকায়? নামাজ যারা আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওরা মুনাফিকের তালিকায় আছে। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহ যখন মারা যাবেন, আমার রাসূলুল্লাহর সমস্ত গোপন তথ্য হযরত হুযায়ফাতুল ইয়ামানের কাছে থাকতো। হযরত হুযায়ফাতুল ইয়ামানের কাছে আমার রাসূলুল্লাহ মুনাফিকদের একটা লিস্ট দিয়েছিল। মুনাফিকদের লিস্ট আমার রাসূলুল্লাহ হুযায়ফাতুল ইয়ামানের কাছে দিয়েছিল।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা দূর থেকে লক্ষ্য করেছিলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছিলেন আমার নবীজি হুযায়ফাতুল ইয়ামানের কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছিল। হযরত হুযায়ফাতুল ইয়ামান যখন শেষ বয়সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাতুল ইয়ামানের কাছে গিয়ে বলছিলেন, ভাই হুযায়ফা, আমি দেখেছিলাম নবীজি তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়েছিল, তুমি বলো আজকের মুনাফিকদের লিস্টের ভিতরে রাসূলুল্লাহ আমি উমরের নাম ঢোকাই দিছে নাকি? হযরত হুযায়ফা বলেছিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি কি ঈশা এবং ফজরের সালাত কাজা করেন নাকি, বাড়িতে আদায় করেন নাকি? হযরত ওমর বলেছিলেন, না ভাই হুযায়ফা, আমি ফজর এবং ঈশার নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করি। নবীজির ওই সাহাবী হুযায়ফাতুল ইয়ামান বললেন, ভাই ওমর, যদি আপনি নামাজ যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে জামাতের সহিত আদায় করে থাকেন, তাহলে আপনার নাম মুনাফিকদের লিস্টে নাই, আপনি প্রকৃত মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করে না, ওরা হলো মুনাফিক। কি বলেন? মুসলিম পরিচয় নিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে না, ওরা হলো মুনাফিক। ওরা কি? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার দরকার আছে না নাই? তো জোরে বলেন, আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? একটু জোরে বলেন, যেতে চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে আর যারা আমলে সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। পৃথিবী কি সুখের নাকি পরকাল সুখের? সুখ কোথায়? দুনিয়ায় না জান্নাতে? তাহলে জান্নাতে যেতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না? তাহলে এতগুলো মুসল্লি আজকে জুম্মায় আসছেন, ফজরের নামাজে আপনারা কইছিলেন, মানে আপনারা জান্নাতে যেতে চান না? সবাই তো চান জান্নাতে যেতে। যদি জান্নাতে যেতে চান তাহলে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।